নমস্কার, আমি সায়নী। এসএসএন এর সমস্ত দর্শকদের জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ বছরের প্রথম দিনে ক্যানিং স্টেডিয়ামে সুন্দরবন বেঙ্গল অটো এফসি নিজেদের ঘরের মাঠে নামতে চলেছে এফসি মেদিনীপুরের বিরুদ্ধে। আমরা আজকে ম্যাচটা নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন দিকপাল ফুটবলার, দীপঙ্কর রায় এবং অ্যালবেটো ডিক্রুনা। আমি প্রথমেই দীপঙ্কর দার কাছে যাব। সুন্দরবন বেঙ্গল অটো এফসি 6টা ম্যাচ খেলে এই মোমেন্টে 13 পয়েন্টে দাঁড়িয়ে আছে। আমরা দেখেছি সুন্দরবন বেঙ্গল অটো এফসি প্রথম থেকে কিন্তু অসাধারণ খেলেছে, হঠাৎ 5th ম্যাচে গিয়ে তারা থমকে যায়। এর কারণটা কি হতে পারে? মানুষের তার মানে একটা ম্যাচ তো হতেই পারে, এত যেহেতু একটা টিম এত ভালো খেলে আসছে সেটা অনেকে অবশ্য ওই সুন্দরবনে অনেকগুলো প্লেয়ার খেলেনি, সেটা একটা ব্যাপার আছে। উপরে অ্যাডমন্ডো আছে, নিচে আকিব আছে, এরা অনেক প্লেয়ার খেলেনি বলে হয়তো টিমটা এরকম হয়েছে। তো একটা দিন হয়ে থাকতে পারে, কিন্তু এর পরের ম্যাচ থেকে, যেমন আজকের ম্যাচ থেকে কিন্তু সতর্ক হয়ে থাকবে যে আমরা যেহেতু একটা লাস্ট ম্যাচ হেরে গেছি, আর যেহেতু মেদিনীপুর টিম এখন খুব ভালো ফুটবল খেলছে, তার জন্য ম্যাচটা খুব ভালো হবে, কারণ ওরাও লাস্ট ম্যাচ একটা ভালো রেজাল্ট করেছে। অ্যালবেটো, তোমার কাছেও আমি আসছি যে আগের ম্যাচটাতে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির কাছে হেরে গেছে। ওখানে কিন্তু দুটো ইম্পর্টেন্ট প্লেয়ার রিচমান্ড এবং আকিব নবাব খেলেনি। তুমিও কি মনে করছো সেই কারণে হেরে যেতে পারে? না, কারণ হচ্ছে দেখো, একটা টিম যখন সেট টিম, তারা কিন্তু সবসময়, একটা কোচ সবসময় চাইবে কি আমার সবকটাই যদি প্লেয়ার থাকে সেটা ভালো, কিন্তু কোচকে মাঝে মাঝে একটু অ্যালার্ট থাকতে হবে, মানে কশিয়াস থাকতে হবে। ইনজারি কিংবা সাসপেনশনের জন্য হয়তো আমার ভাইটাল প্লেয়ারগুলো থাকতে নাই পারে, কিন্তু তখন কিন্তু বেঞ্চ স্ট্রেন্থ যারা যারা আছে তাদেরকে কিন্তু রেডি থাকতে হয়। আজকে মেহতাবের আকিব নওয়াব কিংবা অন্য রিচমন্ড এরা খেলেনি, তার মানে এটা নয় কি ও 9 জন নিয়ে মাঠে নেমেছে। প্রত্যেক অন্যজন যারা ফ্রেশ লেগ ছিল তারা তো খেলেছে। এবার টিম চেষ্টা করেছে, হারজিত হতেই পারে। 4টে ম্যাচ জিতেছে, তারপরে একটা ড্র, তারপরে ম্যাচটা হেরে গেছে। এটা আজকে না কালকে হতোই। এটা যখন হয়ে গেছে, নাও ইটস দ্য টাইম মেহতাব হোসেন কিংবা তার দল প্রত্যেক প্লেয়ারকে বুঝতে হবে কি ইয়াস আমরাই কিন্তু হারতে পারে। এবার একটা হেরেছে, এরপর থেকে আমাদের কামব্যাক করতে হবে নিজের মাঠে, এখন নিজের ঘরে এত ম্যাচ, 6টা ম্যাচ অ্যাওয়ে ম্যাচ খেলেছে। নাও ইটস দ্য টাইম টু প্রুভ কি আমাদের হোম ম্যাচ আমরা যখন খেলবো দর্শকের জন্যে, মালিকদের জন্যে, উই হ্যাভ টু প্রুভ দ্যাট উই আর সুন্দরবনস অটো এফসি। কি 13টা পয়েন্ট ওরা অ্যাওয়ে ম্যাচ থেকে পেয়েছে, এখন ওদের এইসব কিছু কিন্তু কাজে লাগাতে হবে। হোম ম্যাচগুলো আমরা বলি না সবসময় হোম ম্যাচ ইজ অ্যাডভান্টেজ, তো সেটা যদি ওরা কাজে লাগাতে পারে খুব ভালো হবে। আচ্ছা, আমি দীপঙ্কর দার কাছে আসছি। বলছি এফসি মেদিনীপুর আস্তে আস্তে আমরা দেখছি উপরের দিকে উঠছে। লাস্ট ম্যাচটা তারা যেই মালদা মুর্শিদাবাদ, একটা টপে থাকা টিম, তাদের সাথে কিন্তু ড্র করেছে। কালকের ম্যাচটা নিয়ে তুমি এফসি মেদিনীপুরের মানে ব্যাপারে কি ভাবছো? দেখো, সত্যি কথা বলতে বলো না, পিছনের টিমগুলো এখন ভালো খেলছে, কারণ যেহেতু 3-4টে ম্যাচ খেলে ফেলেছে, ওদের টিমটা একটা চলে এসছে, যে সবার সঙ্গে সবার বোঝাপড়াটা বাড়ছে। এই জন্য দেখবে সবার খেলা ভালো হচ্ছে এখন, ওরা ওই জন্য আস্তে আস্তে রেজাল্ট করছে। এই জন্য সব টিমেরই খেলা এবার দেখবে তার মানে 90-20, 19-20 এরকম হবে, তার মানে 19-20 খেলা হবে। এই এখন হচ্ছে ম্যাচ যে সবাই ভালো খেলা দেখতে পারবে, যে হয়তো সুন্দরবনের নিজেদের মাঠে খেলা অনেক দিন পর খেলছে, হয়তো ওরা হোম ম্যাচ, তাদের একটু সুবিধা হবে, তারা দর্শক পাবে। ক্যানিংয়ে খুব বেশি অনেক দর্শক হয়, ক্যানিং মাঠে যেহেতু খেলা, সেই অ্যাডভান্টেজটা হয়তো সুন্দরবন পাবে এই ম্যাচে। আচ্ছা, আমি অ্যালবেটোর কাছে জিজ্ঞেস করছি যে হচ্ছে কালকের ম্যাচটাতে সুন্দরবনকে কি কি হার্ডেলস টপকাতে হতে পারে জেতার জন্য? প্রথম হচ্ছে মিদনাপুর, তারা কিন্তু লাস্ট ম্যাচ ড্র, জিএচআর ভালো টিম, টপ অফ দ্য টেবল, তাদের এগেনস্টে ওরা 1 পয়েন্ট পেয়েছে, মানে তাদেরকে লাইটলি নেওয়া যাবে না। সুন্দরবনস হোম ম্যাচ, তারা কিন্তু অনেক দিন পর হোম মাঠে নামছে, সেটা কিন্তু মিদনাপুরকে একটু কশিয়াস নামবে। কিন্তু এখন আমরা যে ম্যাচগুলো দেখছি, যেটা দীপঙ্কর বলছিল, প্রথমে যেভাবে স্টার্ট হয়েছে, টপ অফ দ্য টেবল যেই টিমগুলো আছে তারা কিন্তু 3 পয়েন্ট কনফার্ম ছিল। বর্ধমান, কোপা কিংবা মিদনাপুর, তারা কিন্তু একটু দুর্বল টিম ছিল। কিন্তু এখন যেহেতু লিগ যেমন চলছে, সত্যিকালে দেখতে যদি যায় সবকটাই টিম কিন্তু রেডি, সবকটাই টিম কিন্তু প্রিপেয়ার্ড। তো আজকালের দিনে আমি বলবো যাই হোক না কেন, যদি সুন্দরবন মিদনাপুরকে লাইটলি নিয়ে নেয়,
তাহলে কিন্তু বড় একটা ফ্যাক্টর হতে পারে। আজকের দিনে আমরা দেখলাম ব্যারাটোর দল কীরকম মানে হারিয়ে গেছে। তো এই পরিস্থিতিতে আমার মনে হয় মেহতাব কিংবা তার দলকে কনসিয়াসলি খেলতে হবে, প্রত্যেক প্লেয়ারকে লড়াই করতে হবে। হোম ম্যাচ সাপোর্টারদের জন্য প্রথম হোম ম্যাচ, তাদেরকে 3 পয়েন্ট যেভাবে নিয়ে দিতে হবে। আমি দুজনকে একটা কোয়েশ্চেন করবো, কালকের ম্যাচটা কাকে তুমি এগিয়ে রাখবে, সুন্দরবন না মেদিনীপুর? দেখো তার মানে আজকের ম্যাচে কেউ ফেভারিট না, তার মানে দুজনে 50-50 ম্যাচ হবে, যেহেতু দুটো টিমই এখন তৈরি। যেহেতু মেহতাবের টিম আগের ম্যাচ হেরে গেছে, ওই জন্য কসাসলি থাকবে যে আজকের ম্যাচে যে আমরা সেইভাবেই খেলবো। আর মেদিনীপুর যেহেতু ভালো খেলছে, আগের ম্যাচে তার মানে মুর্শিদাবাদের এগেনস্টে ড্র করে ফেলেছে, ভালো টিমের এগেনস্টে, ওদের একটা কনফিডেন্স হাই থাকবে যে আমরা ভালো টিমের এগেনস্টে খেলছি। আমরা যেমন আজকে যখন সুন্দরবনের এগেনস্টে গেলে ওরা সেইভাবেই ম্যাচটা খেলবে। তুমি কি বলতে চাও? দীপঙ্করের সাথে আমি একমত, কিন্তু আমি এই জায়গায় মেহতাবের টিম ওরা লাস্ট ম্যাচ হয়তো হেরেছে, তাই আমি তাদেরকে একটু এগিয়ে রাখবো। কারণ হচ্ছে রিচমন্ড এই ম্যাচে কামব্যাক করবে, কারণ 5টা ম্যাচের মধ্যে একজন ওয়ান অফ দ্য বেস্ট স্কোরার্স বলতে পারি, কিংবা হাইয়েস্ট গোল স্কোরার ফর সুন্দরবন এফসি। কোনো কারণে একটা কার্ড সাসপেনশনের জন্য ও লাস্ট ম্যাচ ছিল না, কিন্তু ও থাকাতে আমি বলবো এই টিমের স্ট্রেংথটা অনেক বেশি। তো আমি একটু যদি হয় 60-40 ম্যাচ, সুন্দরবনকে আমি 60% আর মিদনাপুরকে আমি 40% হিসাবে রাখবো। বাট ডেফিনেটলি আমি একটা কথাই বলতে পারি, উই আর গোইং টু উইটনেস আ ভেরি গুড ম্যাচ। কারণ মিদনাপুর লাস্ট ম্যাচ ড্র, আর লাস্ট কয়েকটা ম্যাচ তুমি দেখো ওরা কিন্তু সত্যি ভালো খেলছে। তার আগের ম্যাচ ওরা জিতেছে, তার পরের ম্যাচ ওরা ড্র করেছে, তো দে আর অলসো হাই অন কনফিডেন্স। তো আমি বলবো এই ম্যাচটা একটা দারুণ ম্যাচ হবে। ক্যানিং যদি মাঠে যেমন লোক হয় আমরা যেটা জানি, সেই লোক যদি কালকে আসতে পারে, তারা কিন্তু ডেফিনেটলি এই ম্যাচটাকে এনজয় করবে। আপনারা দীপঙ্করদা বলছে 50-50 চান্স, ওদিকে আলবিটোদা বলছেন যে সুন্দরবন একটু এগিয়ে আছে। তো আজকের ম্যাচটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। আপনারা চোখ রাখুন জি5 এবং জি বাংলা সোনারের লাইভ, এবং এসএসসিএন এর সমস্ত আপডেটস আপনারা পাবেন।